তাহলে তুমি মানুষ পাগল করবেন রে। এই যে কপি ব্যস্ত 100 টাকা কেজি কিনে আনছে কত করে? কিনে আনছে আপনার 85 টাকা, আড়ত দিয়ে 85 টাকা। আরত দিয়ে 85 টাকা। তো 85 টাকা তো খোকসা তুমি কুমারখালে বিক্রি করে 90 টাকা কেজি, 80 টাকা কেজি। আর আপনার তুমি 85 টাকা কেজি কিনেই আনছো, তাহলে কেমন হলো? না, পাইকারি আপনার আছে 70 টাকা করেও গেছে। সেই ফুলটার ভিতর থেকে আছে না, এই কালা কালা আছে না একটা আজ ধরনের তোমার কপি কি কোনো বিশেষ কপি নাকি? না, বিশেষ কোনো কফি না, কিন্তু মানে বাজারে এগুলো আছেন কফির মধ্যে সেরা না, মানে এগুলো ফুল এটার দাম কত? ফুল ফল আপনার 100 টাকা, এটা আর হচ্ছে 100 টাকা। পটল, পটল 70, বটবটি, বটগুলো হচ্ছে কেন 500 গ্রামের আটি আছে 30 টাকা, বেগুন, বেগুন 80 টাকা, কাঁচামরিচ, কাঁচামরিচ 30 টাকা পড়ে, আলু। আলু 75, তাহলে প্রত্যেকটা জিনিসের দামই এখানে আলু বেশি। 70 75 এরকম, মানে যার কাছে যেরকম আর কি। মানে তোমার এইটা আমি হচ্ছে কালকে কুমারখালে সবসাথে ভিআইপি দোকান, ভিআইপি দোকান মানে দোকান ভাড়া নিয়ে যে লোক বিক্রি করে আর কি। অনেকেই তো ফুটপাতে বিক্রি করে, ওদের তো আর ভাড়া নাই। আর যে লোক আছে তোমার ভাড়া, দোকান ভাড়া নিয়ে চালাচ্ছে, তার কাছে জিজ্ঞাসা করলাম, সে কইলো যে 80 টাকা কেজি লাখ। 80 টাকা আমার এখানে মনে করেন যে কিনাই বেশি, তা আমরা হচ্ছেন কিনতে যদি না পারবো তাহলে আমরা কি এটা কি প্রোডাক্ট বা আমাদের কাঁচামালে লোকাল মাল? লোকাল মাল না এটা, না বাইরে থেকে আসে? লোকাল। তাই তাহলে আমি তো দেখছি যে এখন রায়পুর বাঁশকড়াই সবচেয়ে ব্যয়বহুল। তুমি কি বলো সজীব? এটা আপনার কথার সাথে আমি একমত। রায়পুর বাঁশকড়া এখন ব্যয়বহুল। আচ্ছা ঠিক আছে, ওকে।